শেখ হাসিনার ভুয়া পদত্যাগপত্র ভাইরাল, বিস্তারিত হচ্ছে প্রতিবেদনায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ছাত্র জনতার গণবিপ্লবে মুখে গত 5 অক্টোবর পদত্যাগ করে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার পদত্যাগ একটি পত্র ভাইরাল হয়েছে। তবে এই পদত্যাগপত্র কি ভুয়া দাবি করেছে আওয়ামী লীগ, পাশাপাশি গণমাধ্যম এ বিষয়ে সংবাদ প্রকাশ করায় সমালোচনা করেছে দলটি। সোমবার 16 সেপ্টেম্বর আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শেখ হাসিনার পদত্যাগ পত্রটি ভুয়া দাবি করে দলটি। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়, দেশের টিভি চ্যানেলের ফেসবুকে এরকম অপরিচিত এডিটেড কোনো পদত্যাগপত্র প্রকাশ একটি দৈনিক মাত্রা। পোস্টে বলা হয়, পদত্যাগপত্রে এখনো মুজিব বর্ষ লোগো লাগিয়ে রেখেছে। সেই মুজিব বর্ষ 2021 সালের শেষ। এছাড়া ভুয়া এক পদত্যাগটি অত্যন্ত অপিষ্ট ভদ্র ভাষায় যা মন চায় তা লিখে পাবলিশ করা হয়েছে। ওই পত্রে শেখ হাসিনার সাক্ষাৎকারে গুগল থেকে নেওয়া দাবি করে বলা হয়, এতে স্পষ্ট দেওয়া যাচ্ছে মূলত পেজের সঙ্গে সাক্ষাৎকারের অংশে বিপ্লব ও পার্থক্য রয়েছে। আর 5 আগস্ট ছিল 21 শ্রাবণ, কিন্তু পদত্যাগপত্রে উল্লেখ করা হয়েছে 20 শ্রাবণ। পোস্টে আরো বলা হয়, দেশের মিডিয়াকে এরকম নগ্নভাবে ব্যবহার করে নিজেদের হাসির পাত্র বানাবেন না। শেখ হাসিনার পদত্যাগ করার যে আনুষ্ঠানিক সেই সময় নেননি, তিনি সোজা তেজগাঁও থেকে বিমানে করে ভারতে গেছেন। এসব বাদ দিয়ে বরং দেশের সমস্যা সমাধান করার আহ্বান জানাচ্ছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া পদত্যাগপত্র লেখা আছে, আমি গভীর দুঃখিত সঙ্গে জানাচ্ছি সামরিক বিক্ষোভ ও সংস্থা পক্ষেপ যেখানে 300 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আর কোনো প্রাণ না হারার জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করছি। এই ঘটনাগুলোকে আমাকে সম্পূর্ণ